শ্রবণমঙ্গলম শ্রীমদারতম ভুবি হিনন্তি যে ভুরিদা জন। আমরা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর লাভ, কি করে ঈশ্বর লাভ হতে পারে? ভক্তিপথ খুব সোজা পথ। যদি ভক্তিপথে যাও তাহলে ঈশ্বরকে কি জানা যাবে? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার জানবার দরকারই বাকি। জানা যাবে কি যাবে না তা বলতে পারি না, কিন্তু আমার জানবার দরকারটা কি, ঈশ্বর কি রকম, তাকে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না, তার কি কি গুণ আছে ইত্যাদি। তিনি এইসব সৃষ্টিকর্তা কিনা, আমরা তো এইসব প্রশ্ন করি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি দরকার, আমার যদি এক ঘটি জলে পিপাসা মিটে যায় তাহলে একটা জালার মধ্যে কত জল আছে এ আমার দরকার কি আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেক সময় অনর্থক তর্ক করি, অনর্থক প্রশ্ন করি। আবার শাস্ত্রে বলে যদি জানা যায় তখন সমস্ত সন্দেহ আমাদের দূর হয়ে যায়। আমাদের যত প্রশ্ন, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়। মনে তো সংশয় আছে, মনের মধ্যে আঁক বাঁক, অঙ্কট বঙ্কট, শ্রীরামকৃষ্ণের ভাষায় কত রকম টার্নস অ্যান্ড টুইস্টস মনের মধ্যে আছে। সন্দেহ, কত প্রশ্ন, সত্যি তো কত প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ বলছেন অত প্রশ্নের আমার দরকার কি, সময় নষ্ট করা, আমি কত বুদ্ধিমান সেটা পরিচয় দেওয়া। অনেকদিন আপনাদের কাছে একহার্টের কিছু পড়ে শোনাইনি। তিনি বলছেন যে God is equally near to every creature. সকলের মধ্যে তিনি রয়েছেন, সর্বভূতে। আমাদের যেমন বিশ্বাস, এখানে উনি উঠে বলছেন সকলের মধ্যে তিনি রয়েছেন, খুব কাছে রয়েছেন। Equally near to every creature. The wise man says, God has spread his nets and lines out over all things. Ishavasham idam sarva. ঠিক সেই কথা বলছেন। God has spread his nets and lines out over all things. সব কিছুর উপরে তিনি ঈশাবাস্যম, তিনি রয়েছেন বসে। তার প্রভাব, তার স্পর্শ সবকিছুর মধ্যে। বস্তুত তিনি আছেন বলেই সবকিছু আছে। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, এক লিখে শূন্য বসাও তবে একটা অঙ্ক হবে, একটা মুছে ফেললে কিছু হলো না, শূন্য শুধু। তাই তেমনি তারপরে বলছেন, so that he may be found in any one of them and recognized by whoever chooses to verify this. তিনি সকলের মধ্যে রয়েছেন। ঈশাবাস্যম সর্বম ইদম। ইদম বলতে বোঝাচ্ছে এই জগৎটা, যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। ইদম
যেটা আমরা চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে স্পর্শ করতে পারছি, এই যে পাচ্ছি, সে শুধু ঈশ্বর আছেন বলে। এখানে প্রথমেই বলছেন ভগবান সকলের কাছেই রয়েছেন, আর সকলের কাছেই আছেন বলে, সকলের মধ্যে আছেন বলে আমরা তাদের উপস্থিতি অনুভব করতে পারি। One authority says, to see God aright is to know him alike in everything. একজন পণ্ডিত বলছেন যে ভগবানকে যদি তুমি ঠিক ঠিক বুঝতে চাও তাহলে এইটা বোঝো, তিনি আমাদের প্রত্যেকের মধ্যে সমানভাবে রয়েছেন, কার মধ্যে কম কার মধ্যে বেশি। আমাদের বেদান্ত মতে তা তো বলছে না, ওই পিঁপড়েটার মধ্যে আছেন, আমার মধ্যেও আছে। আর যদি আমার মধ্যে বেশি প্রকাশ, প্রকাশের তারতম্য, সেটা এই নয় যে তিনি বেশি পরিমাণে আছেন আমার মধ্যে, কম আছেন ওই পিঁপড়ের মধ্যে, তা নয়, সকলের মধ্যে সমানভাবে। তাই বলছেন টু সি গড অ্যারাইট, সকলের মধ্যে ভগবানকে আমি কিভাবে দেখব এই বলে টু নো হিম অ্যালাইক ইন এভরিথিং, সমানভাবে তিনি সকলের মধ্যে বিরাজ করেন। একদেব সর্বভূতেষু গূঢ়, সকলের মধ্যে এক ঈশ্বরই বিরাজ করছেন, গূঢ়, তিনি লুকিয়ে আছেন। টু সার্ভ গড উইথ ফিয়ার ইজ গুড, ভগবানকে ভয় করা, ভয়ের জন্যে তাকে তার সেবা করা, আচ্ছা সে ভালো হতে পারে। টু সার্ভ হিম আউট অফ লাভ ইজ বেটার, আমি তাকে ভয়ে সেবা করতে পারি, কি জানি বাবা কি হবে, ভয়ে ভয়ে যদি আমি না করি, এটা যদি না করি তাহলে হয়তো পাপ হবে, তাহলে হয়তো আমার শাস্তি হবে। কিন্তু টু সার্ভ আউট অফ লাভ ইজ বেটার, যেভাবেই হোক যদি ভয়েই আমি তার সেবা করি তা হলো মন্দ নয়, কিন্তু টু সার্ভ হিম আউট অফ লাভ, ভালোবাসা দিয়ে, ভগবানকে ভালোবাসা, এইটা সব ধর্মশাস্ত্র এই কথা বলে, তাকে ভালোবাসো, ভালোবাসা আপনার মজ্জন মনে করো। তারপরে বলছেন it is good to have a peaceful life in rest with God. In rest with God, সব সময় তাকে জড়িয়ে, in rest with him, সবসময় ভগবানকে নিয়ে জীবন যাপন করা, সবটাই ভগবানের। আমাদের তো সেইটাই হিন্দু মতে, এভরিথিং ইজ স্পিরিচুয়াল। আমরা যা কিছু করি, ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, যা কিছু করি, অফিসে কাজ করি সেও পূজা। তাই বলছেন ইন রেস্ট উইথ গড, আমি নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি এই জন্য তাঁর জন্যে, তাঁরই সেবা করছি, তাঁরই পুজো করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, বেড়াচ্ছি, সব কিছু তাঁরই সেবা করছি, তাঁরই পূজা। তারপরে বলছেন টু ওয়াক থ্রু দি ফিল্ডস, মাঠ দিয়ে যাচ্ছি, অ্যান্ড সে ইয়োর প্রেয়ার্স, আমি মাঠ দিয়ে যাচ্ছি, আমরা অনেক সময় তো এই চিন্তা করি সময় কোথায়, ভগবানকে ডাকবো যেন তার উত্তর দিচ্ছেন। কেন? তুমি মাঠ দিয়ে যাচ্ছ, রাস্তাতে হাঁটছ, যা কিছু করছো, তখনই তুমি তার চিন্তা করো। বলছেন and see God, তুমি প্রার্থনা করো আর যেন তাকেই দেখতে পাচ্ছ সর্বত্র। আমার সঙ্গে তুমি আছো, আমার ভিতরে আছো, আমার বাইরে আছো,
আমার সামনে আছো, আমার পিছনে আছো, আমার সঙ্গেই তুমি আছো সবসময়, টু সি গড। তারপরে বলছেন অর টু সিট ইন চার্চ, তুমি মারতে যাচ্ছ তখন তাকে দেখতে পাচ্ছ, তার সঙ্গে কথা বলছো, অথবা তুমি গির্জায় আছো তখন তুমি তাকে রিকগনাইজ হিম, and to know God better because the place is peaceful. গির্জায় গিয়ে হয়তো ভগবানের উপস্থিতিটা, তার প্রেজেন্সটা আরো বেটার ফিল করছি, বিকজ দ্য প্লেস ইজ পিসফুল, ঠান্ডা, শান্ত, নিস্তব্ধ। আবার আর একটা কারণ উনি দেননি, আমরা দিতে পারি, আমরা তাকে যোগ করতে পারি যে আরো এত ভক্ত সব রয়েছে, তাদের দেখে আমার প্রেরণা হচ্ছে। আমি একা প্রার্থনা করতে পারি, কিন্তু আবার অনেকে আছে একসঙ্গে প্রার্থনা করছে, সেটাও বড় ভালো লাগে, তাতে বেশি আনন্দ পায়। ফর গড ইজ ইকুয়ালি নিয়ার টু এভরিথিং, every place, and is equally ready to give himself so far as in him lies, and therefore a person shall know him aright who knows how to see him the same under all circumstances. ভগবান যারা প্রস্তুত হয়ে আছেন, আমরা যদি না দেখি তাকে, এর দোষটা তো আমার, কিন্তু তিনি সব সময় বলছে এই তো আমি, আমাকে দেখো, দেখতে পাচ্ছ না কেন, এই তো আমি। যদি তা আমি না দেখতে পাই, বুঝতে পারি, আমারই দোষ, আমার মনের দোষ। তিনি সর্বত্র রয়েছেন। Saint Bernard asked, why do my eyes behold the sky and not my feet? It is because my eyes are more like the sky than my feet. If then my soul is to see God, it must be heavenly. আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? আকাশ দেখছি, তাকে দেখছি না। আমি আমার পাকে দেখছি, এ তাঁরই পা, এ তিনি, এটা আমি দেখছি না কেন? তাই বলছেন, how shall the soul be prepared so that it may see God and know him in itself? কি করে এটা সম্ভব হয়? সবকিছুতে তাকেই দেখা, আমার মধ্যে দেখা, আমার বাইরেও দেখা, সবকিছু। ওই উপনিষদে বলছে রূপং রূপং প্রতিরূপং বভূব, সব রূপই তার রূপ, প্রতিরূপ, প্রত্যেক রূপ, সব রূপ তাঁরই রূপ। এইভাবে আমি দেখি না কেন? এবার আমাদের ঠাকুরের কথাতে আসি। ঠাকুর এখানে বলছেন সপ্তভূমির কথা বলছে। আমরা ষট চক্র আর সপ্তভূমি, এইটাকে ধরলে সহস্রার, তাহলে সপ্তভূমি হয়ে গেল। আমাদের হিন্দুদের বিশ্বাস আছে এই যে যোগের কথা, হিন্দুদের বিশ্বাস আছে মেরুদণ্ড, তার ভিতর দিয়ে যেন তিনটা শিরা, ইড়া পিঙ্গলা, একটা ইড়া আর একটা পিঙ্গলা, আর মাঝখান দিয়ে সুষুম্না। সত্যি সত্যি আছে কিনা জানি না, কিন্তু সেটা কল্পনা করি আমরা। ইড়া পিঙ্গলা, মাঝখানে সুষুম্না, আর সুষুম্নার ভিতর দিয়ে আমাদের প্রাণবায়ু, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি যদি নিঃশ্বাস না নেই তাহলে আমার প্রাণ নেই, আমার মৃত্যু। এই যে প্রাণবায়ু, এই আপনাদের মনে থাকতে পারে
প্রাণ, অপান। এই প্রাণবায়ুর 6টা ক্রিয়া: প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এদের এই প্রাণবায়ুর কিছু কিছু তাদের উদ্দেশ্য আছে। আমি যে টানলাম, এটা প্রাণবায়ু, আবার ছাড়লাম অপান। শুধু এরকম ভাবে থাকলে থাকতে পারি না তো বেশিক্ষণ, আবার ছাড়তে হয়। প্রাণ, অপান, ব্যান। ব্যান মানে ব্যাপ্ত হওয়া। সমস্ত এই প্রাণবায়ু আমার রক্তগুলিকে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে, সমস্ত শিরা প্রশিরার ভিতর দিয়ে রক্তকে ছড়িয়ে দিচ্ছে প্রাণবায়ু। আর মৃত্যুটা মানেটা কি? মানে প্রাণবায়ু নেই, অর্থাৎ প্রাণবায়ুর ক্রিয়া হচ্ছে না, রক্ত চলাচল হচ্ছে না। আমি বায়ু নিচ্ছি না, আর বায়ু ছাড়ছি না, আর বায়ু নিয়ে আমার রক্ত চারিদিকে ছড়িয়ে দেওয়ার শরীরে চাপ দিচ্ছি না। উদান, আবার এই যে আমরা উদ্গার ইত্যাদি করি, এগুলোরও প্রয়োজন আছে। সমান একটা ব্যালেন্স, সাম্য সৃষ্টি করা। তা যা হোক, এই আমাদের প্রাণবায়ু। এই প্রাণবায়ু চলাচল করে সুষুম্না বলে যে শিরাটা মাঝখানে আছে মেরুদণ্ডের, তাই দিয়ে ওঠানামা করে। সেটা যেন এই একটা আমাদের, তাকে বলেন কুল কুণ্ডলিনী, এসব তন্ত্রের ভাষা। কুল কুণ্ডলিনী। কুল মানে হচ্ছে এই আমি, একজন ব্যক্তি। কুল, একজন ব্যক্তি কুল। কুণ্ডলিনী, আমার সমস্ত শক্তিটা কুণ্ডলী পাকিয়ে আছে। পাকিয়ে একটা যেন সাপ, কুণ্ডলিনী। একটা সাপ যেমন কুণ্ডলী পাকিয়ে মুখটা নিচের দিকে রেখে শুয়ে আছে। কিন্তু যখন আমার এই প্রাণবায়ু যখন উদ্দীপ্ত হয়, জাগে, এই যে আমরা ধ্যান করি ইত্যাদি, যখন আমি ধ্যান করি তখন কি হয়, ওই সাপটা যে নিচের দিকে মুখটা রেখে শুয়ে আছে, ওটা হচ্ছে মূলাধার। আমাদের এই যে আমাদের ব্যাকবোন, যেটা এর একেবারে শেষ প্রান্তে ও শুয়ে আছে, এরকম মুখটার নিচের দিকে রেখে। কিন্তু আপনি যে আপনার একটা মনোসংযম হলো, আপনার একটা ভালো চিন্তা করলেন, তখন সে সাপটা যেন নড়ে উঠল। তো ওইটা মূলাধার। তারপরে শিরা দিয়ে উঠছে, একটা চক্র উপরে উঠল, এই নাভি মূল টুলে যখন এলো, তখন সেটা স্বাধিষ্ঠান, তার উপরে উঠছে, সেটা হচ্ছে মণিপুর। তার উপরে যখন হৃদয়ে আসছে, এই যে হৃদয় অনাহত উপরে উঠছে, ক্রমে বিশুদ্ধ এখানে আসছে। তারপরে হচ্ছে আজ্ঞা, এখানটা এই সমাধি হয় আজ্ঞা এইখানে হলে। তারপরে যখন আমার শরীর চলে যায়, ব্রহ্মজ্ঞ পুরুষের শরীর যখন চলে যায়, এই সহস্রার, এইখানে সহস্রার মানে সহস্র পদ্ম, আমার মাথার মধ্যে যেন একটা পদ্ম রয়েছে, সহস্র দল তার। তখন এই সহস্রার ভেদ করে, এই তালু ভেদ করে চলে যায় প্রাণবায়ুটা। অর্থাৎ আমার এই যে
আমি যাকে কুলো বলছি, আমার প্রাণবায়ু এইখান থেকে বেরিয়ে যায়। যোগী যারা, ব্রহ্মজ্ঞ পুরুষ যারা, তা দেখা যায় তাদের যখন শরীর যায় এইখানে যেন একটা ছিদ্র, এইটা সবচেয়ে নরম জায়গা, এইখান থেকে বেরিয়ে গেছে। স্বামীজির হয়েছিল, কখনো হয়তো একটু নাক দিয়ে রক্ত পড়তে পারে, একটু মুখ দিয়েও হতে পারে, কিন্তু এইখান থেকে প্রাণবায়ু বেরিয়ে যায় শ্বাস। তা স্বামীজি ঠাকুর এখানে এইটার কথা বলে বেদে আছে সপ্তভূমি ভূমি। সাধারণত মনটা যখন নিচের দিকে থাকে, আমাদের দেহ ছাড়া আর কিছু না, তখন সে একেবারে মূলাধার, একেবারে নিচে মনটা, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের যে শেষ প্রান্তে আমাদের কুলকুণ্ডলিনী ঘুমিয়ে আছে। মা জাগো জাগো, আমরা বলি অনেক সময়, ঠাকুরের কথাতেই দেখতে পাই, মা জাগো মা জাগো, অর্থাৎ কুলকুণ্ডলিনীকে আমরা জাগাচ্ছি, মা জাগো। সাপটা যেন নড়ে চড়ে উঠছে একটু 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 করে, এক একটা চক্র, প্লেন্স, এক একটা ভূমি উপরে উঠছে। এই সাত ভূমি মনের স্থান। মনটাই তো প্রাণের প্রকাশ, তো মনের মধ্যে মন, কনসাসনেস, আমাদের হচ্ছে কনসাস, চৈতন্য, কনসাসনেস, মন। তো মনটা, ঠাকুর বলছেন এই সাত ভূমি মনের স্থান। মন যেন উপরে উঠছে, আমাদের মন ওঠা নামা করে সকলেরই এক এক সময়, কেন জানি না, মনটা একেবারে কত দূর উপরে উঠে গেছে, আবার পড়ে যায়, এই ওঠা নামা। ঠাকুর বলছেন সংসারে মন থাকে যখন, তখন লিঙ্গ, গুচ্ছ, নাভি, এইগুলি হচ্ছে মনের বাসস্থান। ওই যে বললাম, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই তিনটি হচ্ছে ওই লিঙ্গ, গুচ্ছ, নাভি। তারপরে এই মণিপুর পেরিয়ে হৃদয়ে যখন এলেন, অনাহত। ওই অনাহত কথাটা বলা হয় কেন? অনাহত ওম শব্দ, ওম অর্থাৎ এটা ধ্যানের স্থান। এইখানে আমরা প্রণব ধ্বনি শুনতে পাই, এটা যেখানে ব্রহ্ম চিন্তা করি আমরা, আমাদের আত্মা যেন এখানে বিরাজ করছে। উপনিষদে সব জায়গায় বলবেন হৃদপদ্ম, হৃদয়টা যেন একটা পদ্ম, তার মধ্যে একটা গুহা, একটা শূন্য স্থান আছে, ভ্যাকুয়াম, তার মধ্যে যেন আমাদের আত্মা বিরাজ করছে। এই আত্মা, তিনি ব্রহ্ম, তিনি অনাহত। অনাহত মানে এই যে প্রণব শব্দ একটা হয়, হচ্ছে সব সময়, শুনতে পাচ্ছি না, যোগীরা শুনতে পান, অনেক সময় মাঝরাত্রে কেউ কেউ শুনতে পায়। অনাহত কেন বলা হচ্ছে? একটা সৃষ্ট পদার্থ নয়, সামথিং ক্রিয়েটেড, ইট ইজ নট ক্রিয়েটেড। এই সাউন্ডটা আমি আঘাত করছি তাই একটা শব্দ হচ্ছে, ইট ইজ ক্রিয়েটেড বাট ইট ইজ নট ক্রিয়েটেড। অনাহত, সেলফ ক্রিয়েটেড, স্বয়ংভূ, স্বয়ং প্রকাশ। আমাদের আত্মা, আমাদের ব্রহ্ম স্বয়ং প্রকাশ, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিত্য আছেন। এই অনাহত ব্রহ্ম, তিনি নিত্য আছেন। আমি শুনতে পাই আর না পাই, সবই আমরা, কত জিনিস আছে আমি জানি না, কিন্তু জানি না বলি তো সেটা মিথ্যা হয়ে গেল না? তারপর বলছেন মনের চতুর্থ স্থান হৃদয়, এই অনাহতের কথা বলছেন। তখন চৈতন্য হয়েছে, জ্ঞান হয়েছে, চারিদিকে জ্যোতি দর্শন হয়, অগ্নি কণা, ফুট, ঠাকুর বলছেন ফুট,
অর্থাৎ স্ফুট, অর্থাৎ গুটি গুটি যেন অনেক জ্যোতি ঘোরাফেরা করছে, গুটি গুটি। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, একই একই। এইখানে আপনি ধ্যান করছেন, জ্যোতি দর্শন হলো, দেখছেন চারদিকে নক্ষত্র পুঞ্জ যেমন ছোট ছোট, তেমনি জ্যোতিপুঞ্জ, জ্যোতি দেখছেন, আর আপনি অবাক হচ্ছেন একই। আর তারপর একটা উল্লাস, আনন্দ হয়। এইসব যোগীদের এই সমস্ত অনুভূতি সকলেরই হয়, অনেকেরই হয়, এইসবগুলি হয়। কিন্তু এইটাই ঈশ্বর দর্শন নয়, এইসব অনুভূতি হয় একটা শব্দ শুনছি অনাহত, একটা গম্ভীর শব্দ শুনছি, কত রকমের অনুভূতি হয়। এই যে দেখুন, এই যে খ্রিস্টান মিস্টিক্স, সব মিস্টিক্সদের এইসব অনুভূতি, আনন্দ, এই যে নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। রবীন্দ্রনাথ বলছেন, এই তো হঠাৎ যেন ফোয়ারাটা খুলে গেল, আনন্দের ফোয়ারা, হঠাৎ এত আনন্দ। কাকে বুঝিয়ে, সবকে ডেকে বলতে, সবকে ভালোবাসতে ইচ্ছে করে, আলিঙ্গন করতে ইচ্ছে করে, এইরকম একটা আনন্দ। মনের পঞ্চমভূমি কণ্ঠ। এখানে যখন মনটা উঠেছে বিশুদ্ধ, এটাকে বলে বিশুদ্ধ, তখন অবিদ্যা অজ্ঞান সব গেছে। ঈশ্বরীয় ছাড়া আর কিছু ভাল লাগে না, ঈশ্বরীয় কথা, বই, এইসব ছাড়া আর কিছু ভাল লাগে না। যদি অন্য কথা কেউ পারে, তখন সে সেখান থেকে উঠে চলে যায়। ষষ্ঠ ভূমি আজ্ঞা, এটা হচ্ছে আজ্ঞা। সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে, আমি ঈশ্বরীয় রূপ দেখছি, কিন্তু আমার তখনও পর্যন্ত জ্ঞান হয়নি, মুক্তি হয়নি। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে। ঈশ্বরীয় রূপ, কত রকমের রূপ দেখে, এত সুন্দর, নিরূপম, তার উপমা নেই, তুলনা নেই, এমন সব ঈশ্বরীয় রূপ দর্শন হয়। উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ করতে, আলিঙ্গন করতে যায়। সে রূপ দেখছে, তখন তাকে স্পর্শ করতে ইচ্ছা হয়, আলিঙ্গন করতে ইচ্ছা হয়, পারে না। কিরকম দেখছে, যে লণ্ঠন, একটা কাঁচের চিমনি আছে, তার মধ্যে রয়েছে আলোটা, তেমনি আমি দেখতে পাচ্ছি, ইচ্ছে করছে ছুঁই, স্পর্শ করি, কিন্তু একটা বন্ধ, বাধা আছে, একটা কাঁচটা ব্যবধান। শিরোদেশ সপ্তম ভূমি, এইটা। সেখানে মন গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। সে অবস্থায় শরীর বেশি দিন থাকে না, সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু হয়। এটা 21 দিন কেন বলছেন? সাধারণত দেখা যায় যদি আমি কিছু না খাই, তাহলে মৃত্যু ঘটবে,
কিন্তু কতদিন শরীরটা থাকতে পারে? 21 দিন। বড়দের 21 দিন না খেয়ে থাকতে পারি আমরা, তারপরে শরীর চলে যায়। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ, এই যখন আপনার ব্রহ্মজ্ঞান হলো তখন কেন খেতে পারি না? তখন আমি আর নেই, আমি আর নেই। এখন আমি বোধ যদি না থাকে, দেহবোধ যদি না থাকে, তাহলে আমার তো খাওয়া সম্ভব নয়। একটা বাসনা থাকা দরকার, না হলে খাবো, খেতে ইচ্ছা, ক্ষুধাবোধ না, তা নেই। খুদ পেপাসা কিছু নেই, সে শুধু দেহের ব্যাপার। খুদ পেপাসা এ তো দেহের ব্যাপার। তা আমি দেহ নই, দেহবোধ নেই, আমি ব্রহ্ম। এই বোধ যখন হয়েছে তখন কে খাবে, কি খাবো? তখন ওই আমরা বিবেক চূড়ামণিতে পড়ছিলাম যে খাদ্য আর খাদক আর খাওয়া, এই তিনটি এক হয়ে গেছে। কে খাবে, কি খাবে, আর খাওয়ার ক্রিয়াটা বা কি করে সম্ভব হবে? যে এখানে কর্তা নেই, বস্তু নেই, খাদ্য বস্তু নেই, শুধু এক ব্রহ্ম ছাড়া আর কিছু দেখছি না। কিন্তু আমার শাস্ত্র বলে, যদি আপনার একটা বাসনা, ভালো বাসনা থাকে, লোককল্যাণ, এই বুদ্ধদেব বোধিসত্ত্ব, তিনি বুদ্ধ হতে চান না। বুদ্ধদেব বলেন না, আমি বোধিসত্ত্ব, আমি এক ধাপ নিচে থাকবো, বোধিসত্ত্ব হয়ে থাকবো, যেন বোধি হতে আমি বুদ্ধ হতে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে ওকে মা বললেন ভাবমুখে থাক। তো কখনো সমাধি হচ্ছে, নামছেন, আমি তামাক খাবো, আমি জল খাবো, একটা কিছু করবো, একটা বাসনা রেখে। তো বলছেন যে ছাদে উঠছি, সিঁড়ি দিয়ে নামছি, বাজ খেলছি, ওঠা নামা। নৌকা যেমন বাজ খেলা, একবার এইদিকে যায় আরেকবার এইদিকে যায়, তেমনি মনটা এরকম কখনো উপরে উঠছে আবার নিচে নামছে। ওই একটু বাসনা, একটু সামান্য একটা বাসনা রাখতে হয়। সেটা আজ আমি তামাক খাবো, আমি জল খাবো, আসলে শরীরটাকে রাখছি লোক কল্যাণের জন্য, লোকহিতার্থ। বলছেন যে তোমাদের ভক্তিপথ এ খুব ভালো। যাদের কাছে, যাদের সঙ্গে কথা বলছেন, বোধহয় ব্রাহ্মণদের সঙ্গে কথা বলছিলেন, এই পথ খুব ভালো, সোজা। মানে আপনি যদি অদ্বৈতবাদে যান, আপনি যদি ব্রহ্মজ্ঞ হতে চেষ্টা করেন, তাহলে আপনাকে সব বিচার করতে হবে, ত্যাগ করতে হবে, এইসব আছে। কঠিন, একটু একটু না, বেশ কঠিন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাকে একবার একজন বলেছিল, মশাই আমাকে সমাধিটা শিখিয়ে দেবেন। সমাধি শিখিয়ে দেন। আজকাল নাকি অনেকে শেখাচ্ছেন সমাধি শিখিয়ে দেওয়া। সমাধির হলে কি হয়? সব কর্ম ত্যাগ হয়ে যায়। কেন ত্যাগ হয়ে যায়? মানে আমি থাকছে না তো। সমাধি মানে হচ্ছে যে আমার আমিটা ডুবে যাচ্ছে ঈশ্বরে। যেমন এক মুঠো চিনি নিয়েছেন, এক গ্লাস জলের মধ্যে ঢেলে দিলেন, চিনি জলে মিশে গেল।
তেমনি আপনার যেটা পৃথক সত্তা সেটা থাকলো না, ঈশ্বরে আপনি লীন হয়ে গেলেন, মিশে গেলেন। তখন পূজা, জপ, কর্ম, বিষয়কর্ম, সব রকম কর্ম ত্যাগ হয়ে যায়। মানে একজন তো আমি থাকবে, কর্তা। আমি যদি না থাকে, আমাদের বলছে প্রত্যক আত্মা, মানে জীবাত্মা। প্রত্যক আত্মা সেটা ব্রহ্মাত্মা, অর্থাৎ ব্রহ্মতে লীন হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তার আর কোনো পৃথক সত্তা থাকছে না। জ্ঞান মানেটা কি? স্বরূপ জ্ঞান, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি জীব নই। জীব মানে সে ব্রহ্ম, দেহাভিমানী। এটা আমার দেহবোধ রয়েছে, আমি তাতে পৃথক হয়ে গেছি, আপনার থেকে পৃথক, সকল থেকে পৃথক। দেহাভিমানী, অভিমান, অজ্ঞতা। সেটা আমি দেহ পরিচ্ছিন্ন হয়ে আছি, দেহ দিয়ে আমাকে সীমাবদ্ধ করে ফেলেছি। যেটা ছিল অসীম, আমি সসীম করে ফেলেছি তাকে। সেই জন্যে আমি জীব, কিন্তু আমি ধীরে ধীরে আমার এই জীবত্ব, জীববুদ্ধি, আমার এই প্রত্যক্ষ আত্মা পরমাত্মাতে মিলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মিশে যাচ্ছে। আমি সসীম ছিলাম, অসীম হয়ে গেলাম। একটা জলবিন্দু সমুদ্রে পড়ল, সেই জলবিন্দুর যে পৃথক সত্তা সেটা আর থাকলো না। গঙ্গা গিয়ে সমুদ্রে পড়ল। কোথায় গঙ্গা? সমুদ্রে পড়লে আর গঙ্গাকে খুঁজে পাওয়া যাবে না, পৃথক সত্তা নেই আর। বলছেন যে আর কর্ম, তার এমনকি জপ, ধ্যান, এসবও তার থাকে না জ্ঞান হলে। শিবনাথ কি বলছেন? যতক্ষণ তুমি সভায় আসনি, তোমার নাম গুণকথা অনেক হয়েছে। যেই তুমি এসে পড়েছ, সেসব বন্ধ। তখন তোমার দর্শনে আনন্দ। এই যে জপ ধ্যান কেন করছি না? তোমাকে সবসময় দেখছি, এই দেখি আনন্দ। আবার জপ ধ্যান কেন করব? তো বলছেন শিবনাথ যে যতক্ষণ তুমি আসনি তখন তোমার কথা আমরা বলা বলি করেছি। এখন তুমি যখন এসে পড়েছ, তাহলে আর তোমার কথা কি বলবো? আমরা শুধু তোমাকে দেখবো, দেখেই আনন্দ। এই বলছেন ঈশ্বরকে আপনি সবসময় দেখছেন। এই যে পড়ছিলাম, বলছেন যে আপনি সকল সর্বভূতে তাকে দেখছেন, যা কিছু দেখছেন ঈশ্বরকেই দেখছেন। আমার এই অবস্থার পর, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে যখন তার জ্ঞান হয়েছে, এরপর তর্পণ করতে গিয়ে দেখি হাতের আঙুলের ভিতর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর তর্পণ করতে পারা যায় না। মানে কোনো ক্রিয়াকলাপ এসব আর কিছু নেই, রিচুয়ালস আর কি, এসব আর কিছু সম্ভব নয় সেগুলি। হলধারীকে কাঁদতে কাঁদতে বললাম কি হলো আমার? হলধারী বললেন গলিত হস্ত। এর নাম আছে গলিত হস্ত, অর্থাৎ জল আর গড়িয়ে পড়ে যাচ্ছে, জল আর দাঁড়ায় না হাতের মধ্যে। এই মানে কোন রকম বিধি
বিহিত কর্ম। আমাদের কর্মের মধ্যে আছে বিহিত কর্ম, কিছু কিছু কর্ম আছে বিহিত কর্ম করতে হয় এগুলি, যেমন শ্রাদ্ধ ইত্যাদি, তর্পণ ইত্যাদি বিহিত। সন্তানের এটা কর্তব্য, এটা বিহিত কর্ম, কিন্তু সেই সব কর্ম আর করা সম্ভব হয় না। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি। নিত্যানন্দ মত্ত করি যেন মাতা হাতি নাচছেন, একটা হাতি যেন নাচছে, উন্মত্ত হয়ে নাচছে। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এরকম বলতে থাকে। ভাব যখন গাঢ় হয় তখন শুধু বলে হাতি, শুধু হাতি বলে। তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে, শেষে হা বলতে বলতে সমাধি। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়, আর কিছু থাকে না। ওই শ্রীরামকৃষ্ণ বলছেন, মৌমাছি যতক্ষণ না মধু খাচ্ছে, একটা ফুলের উপর বসছে মধু খাচ্ছে, ততক্ষণ সে গুঞ্জন করে, গুনগুন করে বেড়ায়। কিন্তু যেই সে ফুলে বসলো, মধুর স্বাদ পেল, তখন চুপ। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন ব্রাহ্মণ ভোজন। প্রথমে খুব হয়েছে, আমাদের নেমন্তন্ন বাড়িতে যান না, খুব হয়েছে, চিৎকার, পাতা পড়া হয়েছে। তখন আবার হয়েছে একটু কমতে লাগলো, তখন কেবল লুচিয়ানো এইসব শব্দ। যখন লুচি তরকারি খেতে আরম্ভ করলো, তখন বারবার 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ। যে নগেন্দ্র গুপ্ত তার লেখা পড়ে শোনাচ্ছিলাম, যে সিমিলি, কিরকম সিমিলি সব দিচ্ছেন তিনি আমাদের বুঝবার সুবিধের জন্য। খাবার পর নিদ্রা, সমাধি, একবারে সমাধি, চুপ, সব চুপ। তখন আর এসব নেই, ক্রিয়াকলাপ এসব নেই। আমরা তো ক্রিয়াকলাপ, রিচুয়ালস, সব ধর্মের রিচুয়ালস আছে, কিছু কিছু রিচুয়ালস। এই নিয়ে একটা অনেক প্রশ্ন ওঠে, রিচুয়ালস কেন? এগুলি সাহায্য করে, একটু আধটু রিচুয়ালস তো থাকেই সবসময়। আমরা হ্যান্ডশেক করছি, এটা রিচুয়াল, নমস্কার করছি, রিচুয়াল। না করলেও হয়, থ্যাংক ইউ বলছি, কিছু আপনি দিলেন খেতে আমাকে, আমি বল থ্যাংক ইউ। না বললেও চলে, আপনি জানেন না আমি খুশি হয়েছি। কিন্তু আবার এগুলি থাকলে নিজেরই তৃপ্তি, পুজো, আচ্ছা, অবশ্য বাড়াবাড়ি করতে নেই। স্বামীজি খুব সব পছন্দ করতেন না বাড়াবাড়ি। উনি গিয়ে ধূপধাপ ফুল টুল দিয়ে চলে এলেন, ঠাকুরও করতেন। শেষকালে তো তুমি পুজো করতে পারতেন না, পুজোই করতেন না। নালিশ গেল রানী রাসমণির কাছে, ওর মাথা খারাপ হয়েছে, মা কালীর পুজো, এরকম এক পাগল, তাকে দিয়ে করানো, সে কি মন্ত্র বলে কি বলে না, কি করে। উনি তো, মা তুই খাবি,
খা, দাঁড়া মন্ত্রটা পড়ি, যেন মা আর খিদে পেয়ে গেছে, আর তরস হইছে না। তো বলছেন দাঁড়া দাঁড়া, আগে মন্ত্রটা পড়ি তারপরে খাস করে। ও আগে আমি খাবো তারপরে তুই খাবি? আচ্ছা এই আমি খাচ্ছি। ছোট শিশুরা যেমন করে, মা খাওয়াচ্ছে, সে আবার খানিকটা মুখ থেকে নিয়ে হয়তো মার মুখে দিয়ে দিল। তো শ্রীরামকৃষ্ণ এইসব কাণ্ড করতেন। এইসব খাজাঞ্চি অন্যান্য যারা, তারা সেই সব দেখে কি বলে কি সর্বনাশ, সে লোকটার একদম মাথা খারাপ হয়ে গেছে। তারা আমি রাসমণি মধুর বউ